আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিড স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ওয়ান শটের ব্যাপারে আমি তোমাদের কিছু বলবো না, তো তোমরা একটা বিশেষ মানুষের কাছ থেকে শুনে নাও, যেহেতু জীবনের কাহিনী তারই। আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। হয়তো আমাকে হঠাৎ এখানে দেখে তোমরা অবাক হচ্ছ, হওয়ারই কথা, কিন্তু আরো বেশি অবাক হবে আজকে তোমাদের যে কাহিনীটা বলতে চলেছি। তবে বলার আগে তোমাদের একটা কথা বলা ভালো, জীবনে সবাইকে কিন্তু বিশ্বাস করবে না। অনেককে দেখে বিশ্বাসযোগ্য মনে হয়, এমনকি মনে হয় নিজের থেকেও তাকে বিশ্বাস করা যায়, কিন্তু হঠাৎ যে কখন কে পেছন থেকে এসে ছুরি মারবে এটা কিন্তু না তুমি বলতে পারবে, না আমি বলতে পারবো, আর না সে তোমাকে উত্তর দিতে পারবে, কারণ সেও তো অপেক্ষায় থাকে হুট করে কখন কি কাজ ছেড়ে ফেলে। আরেকটা কথা, আর সেটা হচ্ছে ভালোবাসলে মন থেকে বাসবে। সবাইকে দেখানোর জন্য ভালোবাসা এটা কিন্তু কখনোই এলাও না। প্রয়োজনে মন থেকে ভালোবেসে তাকে বলবে না। সময় হলে দেখবে তোমার ভালোবাসা স্বয়ং সৃষ্টিকর্তা তোমার নিজের কাছে দিয়ে যাবে, তোমাকে কিছু করা লাগবে না। কিন্তু কখনো কাউকে দেখানোর জন্য বা রূপ দেখে এই ভালোবাসাটা কিন্তু কখনোই উচিত না। তো আজকের কাহিনীটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমি এগুলো কথা তোমাদের কেন বলছি। তো এই কাহিনীটা তখন কিন্তু আমি স্কুল গার্ল ছিলাম, বুঝতেই পারছো, বেশি একটা বয়স হয়নি, আর এই বয়সেই তো এত কিছু হয়। তো চলো আমরা শুরু করি। আরে চলে এসেছিস তুই, খুব ভালো হয়েছে। তোর এই কয়েকদিন খোঁজ ছিল না কেন, কোথায় ছিলি তুই? আরে ভাই জানিস না, প্রচন্ড জ্বর চলে এসেছিল, এখন ঠিক আছে। দেখে মনে হচ্ছে 2 দিন আগে জ্বর সেরেছে। 2 দিন না 3 দিন। হ্যাঁ আসলে সেরে গেছে, 3 দিন এখন একটু ছিল, তাই তাই আসেনি। খুব ফাঁকিবাজ হয়েছিস না। হুম, তোর কাছ থেকে শিখেছি। যাই হোক, জাংকুকের কি খবর, আর কিছু বলেছে? কি বলবে, আগে কখনো কিছু বলতে দেখেছিস ওকে? ও আসলে তোদের প্রপোজ দেখেই তো আমার জ্বর চলে এসেছিল রে। আমার তো আর কিছু হলো না, কিন্তু জাংকুক তাই বলে একেবারে তোর দিকে তাকায়নি। আমি জানি না, পরের দিন আমি আসিনি, তারপরে তো তুইও আসিসনি। ওই ছেলেটার মুখ থেকে না কখনো কথাই বের হবে না। মানে প্রপোজ মুখে তো কিছু বললো না, ওর বন্ধুটা বলে দিল, প্লাস ওর হাত কাঁপছে। এটা কি ধরনের কথা বলতো? মানে আমার কিছু হচ্ছে না, আমি দাঁড়িয়ে আছি, ও আমার চোখের দিকে কেন? উহ, মনে হয় মাটির দিকে তাকিয়েছিল। এই কোথায় তাকিয়েছিল রে, কি জানি। তবে প্রথম প্রথম নার্ভাসমেন্ট কাজ করতেই পারে, বাট সেটা তো তোর করার কথা ছিল, ওর কেন সেটাই জানছি না। মানে কি যে ছেলেটা। আচ্ছা আমি এবার ঠিক করলাম তো? আরে ঠিক করবি না কেন, কিছু না, দেখবি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তো এমন টাইমে টিচার চলে আসে, কিন্তু ওদের দুজনে আর কথা হয় না। এখানে কিন্তু জিমিনতে অনেক ভালো ফ্রেন্ড, অর্থাৎ বেস্ট ফ্রেন্ড। এখানে কিন্তু কাহিনী ছিল জাংকুক বেশ প্রায় 1 সপ্তাহ মতো আগে তেকে প্রপোজ করেছিল, কিন্তু না তের দিকে তাকাতে পেরেছে না তেকে কিছু বলতে পেরেছে, বলেছে কিন্তু ওর ফ্রেন্ড সুগা। এটা নার্ভাসমেন্টের জন্য হয়ে থাকে, কিন্তু নর্মালি ছেলেদের কিন্তু এগুলো হয় না, হওয়ার কথা তের, কিন্তু তের কিন্তু কোনো কিছুই হয়নি। বাট জাংকুকের এই ধরনের লাজুক কথা, মানে লাজুক ব্যবহারটা দেখে কিন্তু তের খুব একটা ভালো লাগে, কারণ ছেলে মানুষ এমন হবে কেন, অনেকটা মাম্মাস বয়। সেদিন কিন্তু জাংকুক আর সুগা দুইজনে এসেছিল, বাট জাংকুক এতটাই লজ্জা পেয়েছে যে তের দিকে তাকায়নি, এমনকি তে হয়তো রাগে রাগে জাংকুকের দিকে তাকায়নি। তো যাই হোক, টিফিন টাইমে তে আর জিমিন বাইরে ছিল, এমন টাইম হয়েছে যে সুগা আসে। ও তে, তুমি এসেছো আজকে? কেন, আমাকে দেখোনি? তুমি দেখোনি না তোমার বন্ধু দেখেনি? তে এটা কি ধরনের কথা বলছিস, সামলে, সুগা তো ভালো কথাই বলতে এসেছে। হ্যাঁ, কি দরকার এখানে? আসলে সরি, আমি বুঝতে পারছি যে তুমি এরকম ভাবে কথা কেন বলছো। আসলে আমার বন্ধুটা না অনেকটা এমনই, তুমি চিন্তা করো না, ওকে আমি সব বুঝিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝেছি, কথা শেষ, এবার যাচ্ছি, চল জিমিন। তো তাই কিন্তু জিমিনকে নিয়ে চলে আসে। বেচারি মনে হয় খুব রাগ করেছে। এই সুগা, বললি কি বললো? আরে মনে হচ্ছে রাগ করেছে। আচ্ছা তুই কি ওর সামনে কি কিছু একটা শব্দ উচ্চারণ করতে পারবি না নাকি? এরকম করা কিন্তু উচিত না। তুই তো জানিস আমি কিভাবে বলবো, আমি বুঝতে পারছি না, ওর সামনে গেলে কেন জানি আমার পা হাত পা কাঁপে। তাহলে তোমাকে এগুলো করতে কে বলেছিল? আচ্ছা ঠিক আছে, দেখি। তুই বরং একটা লেটার লেখ, তোর হাতে লেখা তো অনেক সুন্দর, এমনকি ওই সেদিনের লেটারটাও তো তুই লিখেছিলি। তো
তুই লেখ, আমি বরং দিয়ে আসছি। তো জাঙ্কুক কিন্তু সুগার পরামর্শ মোতাবেক কিন্তু কাজ করলো, একটা লেটার লিখলো যেখানে কিন্তু সরি টরি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললো, আর একটা সুন্দর একটা চকলেট বক্স কিনে কিন্তু দিল। বাট তবুও তে রাগ কিন্তু ভাঙলো না। আরে তে এবার মিটে এনে, আরে সমস্যা নেই, একদিন করেছে ঠিক হয়ে যাবে দেখিস। হ্যাঁ, দিতে তো আসলো সুগা, জাঙ্কুকের তো টিকিটাও দেখতে পারলাম না। এই চকলেটগুলো আমাকে দিয়েছিস, তুই কেন খাচ্ছিস? ও তুই খাবি? আমি ভাবলাম তুই রাগ করেছিস তাই খাবি না। খাবো না মানে? অবশ্যই খাবো, দে। তো চকলেট বক্স নিয়ে কিন্তু কাড়াকাড়ি শুরু হয়ে গেল, নর্মালি যেমন হয়। এইভাবেই কিন্তু বেশ কিছুদিন কেটে গেল। আর নিশ্চয়ই জাঙ্কুকের চরিত্রটা তোমরা বুঝতে পেরেছো, মানে ওই ছেলেটা কিন্তু কারোর সাথে কথা বলতে পারে না, কিন্তু ছেলেটা কিন্তু অনেকটা ভদ্র। আর সুগা সবসময় ওর হেল্প করে, অর্থাৎ ধরা যাক সুগাও কিন্তু অনেক বেশি ভদ্র। তো একদিন গ্রোসারি শপে তে কিন্তু কিছু কিনতে এসেছিল। তো ভাগ্যক্রমে সেই জায়গায় কিন্তু হঠাৎ সুগা এসেছিল। আরে তে তুমি, তোমাকে পেছন থেকে দেখেই চিনেছিলাম। ও আচ্ছা, পেছন থেকে দেখে চিনে ফেললে, ভালো। এই তুমি কি এখন রাগ করে আছো নাকি? দেখো প্লিজ রাগ করো না, আমি জাঙ্কুকে বুঝিয়ে দেব। হ্যাঁ, জাঙ্কুকে বোঝাতেই থাকো সারা জীবন, আর কিছু করতে হবে না। এই যে এগুলো দিন। তো তে কিন্তু জিনিসগুলো নিয়ে ওর ব্যাগে কিন্তু অনেকটা কিছু খোঁজাখুঁজি করছে, বাট পাচ্ছে না। কি হয়েছে? কিছু কি খুঁজছো তুমি? বুঝলাম না, পার্সটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। আনতে ভুলে যাওনি তো? এনেছিলে শিওর? আমি এনেছিলাম, একটু আগে তো আরেকটা দোকানেও গিয়েছিলাম। ওহো, পড়ে গেল নাকি? হতে পারে, চলো আমরা খুঁজে আনি। আর না না, তোমাকে কষ্ট করতে হবে না, আমি দেখে আসছি। এগুলো আপনি আপাতত রাখুন, আমি একটু আসছি। আরে চলো, একা করলে সময় লাগবে, আমি যাচ্ছি। তো সুগা কিন্তু তের সাথে গেল, বাট ওই জিনিসটা কিন্তু কোনো জায়গায় পাওয়া গেল না। সো শেষে কি করলো, ওরা কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লিখিয়ে চলে এলো। এই নাও তে, জিনিসগুলো কিনে যখন রেখে দিতে বলেছো তুমি কিনে নাও। আরে না না সুগা, লাগবে না, তুমি রাখো, আমি পরে পরে সন্ধ্যাবেলা বাবার সাথে এসে কিনে নেব। আরে ও যদি না রাখে, তাছাড়া বিরক্ত হবে হয়তো, তুমি রাখো না প্লিজ। আর তাছাড়া এটা জাঙ্কুকের টাকা। হ্যাঁ, জাঙ্কুকের টাকা তোমার কাছে কেন? আসলে জাঙ্কুকের কাছে থেকে ধার নিয়েছিলাম, তোমাকে দিয়ে দিচ্ছি শুনে জাঙ্কুক কিন্তু মনে করবে না, বরং আরো খুশি হবে। তোমার জন্য যখন কিছু করতে পারছে না, এটা করা কিন্তু ওর জন্য আবশ্যক। এটা তুমি রাখো। হ্যাঁ, আমি জাঙ্কুকে অন্য টাকা দিয়ে দেবো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আমি কালকেই তোমাকে দিয়ে দেবো। তাহলে এক কাজ করো, যেহেতু টাকাটা জাঙ্কুকে আমাকে না দিয়ে তুমি জাঙ্কুককে দাও, তাহলে একটু দেখা তো হবে তোমার সাথে, আর হয়তো কথাও বলতে পারে। তো তের কিন্তু সরি সুগার বুদ্ধিটা কিন্তু ভালো লাগলো যে এই সুযোগে কিন্তু জাঙ্কুকের সাথে হয়তো একটু কথা হতে পারে। বাট পরদিন যখন জাঙ্কুকে টাকাটা দিতে গেল, কি ব্যাপার, তোমার হাত নেই নাকি? ও সরি সরি, দাও। তোমার হাত কাঁপছে? আচ্ছা, তোমার কি আমার সাথে কথা বলতে কোনো সমস্যা? না না, সমস্যা হবে কেন, কোনো সমস্যা না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আমি এখন যাই। হ্যাঁ। তো জাঙ্কুক কিন্তু কোন রকম ওখান থেকে চলে এলো। এই ছেলেটাও না, তোর এমন করে কেন? তো একই দিনই বিকাল বেলা কিন্তু ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ। প্রথমে কিন্তু বোঝাই যায়নি যে এরকম এতটা ঝড় বৃষ্টি হতে পারে। এমনকি তে আর জিমিনের কাছে কিন্তু ছাতাও ছিল না, বাট জাঙ্কুকের কাছে ছাতা ছিল। তো জাঙ্কুক কিন্তু অনেকক্ষণ ধরে খেয়াল করেছিল যে তে আর জিমিন কিন্তু চিন্তায় আছে যে আজকে বাসায় কিভাবে ফিরবে। ছুটির ঘন্টা কিন্তু বেশিক্ষণ নেই, আর একটু পরে স্কুল ছুটি হয়ে যাবে। এই সুগা, এই ছাতাটা ওদেরকে দিয়ে আয় না। তুই যা, দেখ আমি গেলে কিন্তু রাগ করবে। আর প্লিজ জানা, আর তাছাড়া আমাদের তো সাইকেল আছে, আমরা কোনোভাবে তাড়াতাড়ি চলে যেতে পারবো। ওরা কি করবে? আমাকেই দিয়ে আসতে হবে। এখন দেখবি অনেক বেশি রাগ করবে। তো জাঙ্কুকের জোরে জোরে গিয়ে কিন্তু সুগা ছাতাটা নিয়ে এদের কাছে দিয়ে আসলো। যাক বাবা, ভালো হয়েছে, ছাতার বন্দোবস্ত তো হয়ে গেল। কি রে তে, এভাবে বসে আছিস কেন? তে কিন্তু কোনো কথা বললো না, ছাতাটা নিয়ে কিন্তু জাঙ্কুকের কাছে আবার দিয়ে আসলো। তোমার হেল্প আমরা চাইনি, ওকে? তো এই বলে তে কিন্তু চলে আসলো। কি ব্যাপার, ও এরকম বললো কেন? এরকমই তো বলবে, আর কি আশা করেছিলি তুই? তো জাঙ্কুক কিন্তু এবার সিরিয়াসলি বুঝতে পারলো যে ওর বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। এরকম করাটা কিন্তু তে পছন্দ করে না, যেহেতু তে নিজে নার্ভাস ফিল করে না। সো ও কিন্তু আরেকজনকে এরকম নার্ভাস ফিল করতে পারে, দেখতে পারে। মানে নার্ভাস ফিল ঠিক আছে, বাট একেবারে তের দিকে তাকাতে পারছে না, তের সাথে কিছু বলতে পারছে না, এরকম নার্ভাস ফিলের কিন্তু কোনো দরকার নেই। মানে তে যেটা মনে করতো। ছাতাটা দিয়ে এলি, এবার ভিজে ভিজে যাবি? যা তুই নিয়ে আয়, তুই নিয়ে এসে তুই একা
চলে যাবি তাহলে? আমি তখন বলেছি আমার সাথে লাগবে না, আমরা কোনো হয় ব্যবস্থা করে নেব। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস। তবে তে এত রাগও কিন্তু ভালো না। মানে তুই জাঙ্কুকে তো ভালোবাসিস তাই না? তাহলে ওর নার্ভাসমেন্ট এটা যদি ওর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোর সমস্যাটাকে হয়তো তুই প্রায়োরিটি দিবি না, বাট সামলে নেওয়ার চেষ্টা করবি। বাট তুই তো কিছুই করছিস না। সামলে নেওয়ার চেষ্টা করব। এখন তো বুঝতে পারছি আমার জাঙ্কুকের বদলে সুগাকে লাইক করলে বেশি ভালো হতো। মানে মানে সুগাকে লাইক করলে বেশি ভালো হতো মানে? তার মানে কি তুই জাঙ্কুকে মন থেকে ভালোবাসিস না? তুই জাস্ট দেখানোর জন্য? আমি এমন কিছু বলেছি? ধুর, আর ভালো লাগে না। তোর কথাবার্তা কিন্তু জিমিনের একটু অন্যরকম লাগলো, যে ওই ধরনের কি কথা বলছে, সুগাকে লাইক করলে ভালো হতো মানে? এভাবে কিছুদিন কাটে, এমনকি সুগার সাথে তের কিন্তু খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আসলে এটা ফ্রেন্ডশিপ বলা যায় না। এমনকি তের সাথে সোশ্যাল মিডিয়াতে জাঙ্কুকের অ্যাড ঠিকই ছিল, বাট কখনোই কিন্তু ওদের দুজনের কথা হয়নি। শুধু একদিন তে হাই লিখেছিল বলে জাঙ্কুক হ্যালো লিখেছিল। তারপরে জাঙ্কুক যখন তেকে কেমন আছো জিজ্ঞাসা করে, তে কিন্তু কোনো অ্যান্সার দেয় না, কারণ ওকে তখন রেখেছিল। সো তে কিন্তু জাঙ্কুকের কথা বলতে গেলে ভুলে গিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে নতুন করে সুগাকে অ্যাড করেছে। এবং সুগার সাথে কিন্তু ওদের প্রায়, মানে সুগার সাথে ওর কিন্তু প্রায় কথা হয়। তো সেদিন বিকাল বেলা ছুটির সময় জাঙ্কুক কিন্তু সেদিন স্কুলে আসেনি। ছুটি বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, তেই কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই দেখে জিমিনের কিন্তু একটু অন্যরকম লাগলো। তে, আমি বলছিলাম না তোকে 5টার সময় আমার প্রাইভেট আছে, আমাকে যেতে হবে। তাহলে তুই যা, তোকে আমি দাঁড়িয়ে থাকতে বলেছি? তুই এখানে কি করছিস দাঁড়িয়ে? মানে সবাই তো চলে গেছে, তুই এখানে দাঁড়িয়ে কি করবি? আজকে তো বৃষ্টি হচ্ছে না। তুই যা না, আমি তোকে কালকে বলবো, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি ফিরবি। আমি তাহলে এখন যাচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। তো এই বলে জিমিন কিন্তু চলে গেল, যেহেতু দেরি হচ্ছিল। কিন্তু তে এবার কি করবে? তে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখে সুগা বের হচ্ছে। মানে সুগা হয়তো প্রজেক্টের কোনো একটা কাজ করছিল ভেতরে। আরে তে, তুমি 5টা বেজে যাচ্ছে এখনো দাঁড়িয়ে আছো? আজ তো বৃষ্টিও হচ্ছে না, আজকেও কি ছাতা লাগবে? সুগা, আমি কি সেদিন তোমাদের সাথে নিয়েছিলাম বলো? আরে ছাতাটা জাঙ্কুকের ছিল। সরি, আসলে জাঙ্কুকের জন্য তুমি প্রতিদিন কেন সরি বলবে? এটা আমার ভালো লাগে না। আর তাছাড়া আজকে তোমাকে একটা কথা বলার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। মানে কি কথা? কথাটা হলো যে আমি আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি সুগা। তো এটা বলে কিন্তু দুজনেই একদম চুপ হয়ে গেল। তে ভেবেছিল সুগা হয়তো বলবে, মানে তো চলো কি বলেছিল সুগা আমরা সেটাই দেখে আসি, তাই নাকি? আসলে এই কথাটা হয়তো আমারই বলা দরকার ছিল। তুমি কিন্তু আবার এই কারণে আমার উপর রাগ করো না। আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আই লাভ ইউ টু। হ্যাঁ, তুমিও আমাকে ভালোবাসো? হুম। কেন, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে জ্ঞান দেবো যে তুমি আমার বন্ধুর গার্লফ্রেন্ড, তোমার আমার সাথে এগুলো উচিত না, এরকম কিছু ভেবেছিলে? না মানে আমি সত্যি এমন কিছুই ভেবেছিলাম না। আসলে আমি বুঝতে পারছি, কারণ জাঙ্কুক এগুলোর জন্য আসলে একদমই দরকার নেই। মানে জাঙ্কুক এগুলোর জন্য পারফেক্ট না। সারা জীবন তো আমি সঙ্গ দিয়ে এসেছি, সঙ্গ এখনো দেব, কিন্তু আর কতদিনই বা ওর হয়ে আমি এত কিছু বলবো? সেটাই আমি এই কারণেই তোমাকে বললাম, তুমি জাঙ্কুকে এই ব্যাপারে কিছু বলো না। সময় হলে আমি ওকে নিজেই বলে দেবো। আসলে কিন্তু এটা কেউই ভাবেনি যে সুগা এই ধরনের কোন অ্যান্সার দেবে। মানে আমি তো ভেবেছিলাম যে সুগা এমন অ্যান্সার দেবে যে ও হয়তো এটা করতে পারে না, কারণ সুগা যেটা বললো। কিন্তু তার মানে এখানে কি সুগার পার্টটা জাঙ্কুকের রিলেশনের বিপক্ষে? এটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই প্রমাণ হয়ে যাবে, যদিও এখনই কিন্তু হয়ে গিয়েছে যে হ্যাঁ আসলে ও পার্টটা ওদের রিলেশনের বিপক্ষে। পরদিন সকালবেলা জাঙ্কুক যখন স্কুলে আসছে, ওর সাথে কিন্তু সাইকেল ছিল না। তো ওর যাই হোক জিমিনের সাথে দেখা হয়ে যায়। আর জাঙ্কুক, তুমি কি স্কুলে যাচ্ছ নাকি? ইউনিফর্ম দেখে কি বুঝছো না নাকি? ও আচ্ছা, তুমি তার মানে স্কুলে যাচ্ছ। বাট তোমার তো স্কুলে যেতে দেরি হয়, আজ এত তাড়াতাড়ি কেন? প্লাস আমিও তো আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। আসলে আমি তোমার বান্ধবীকে আজকে একটু কথা বলবো। তুমি কথা বলবে আমার বান্ধবীর সাথে? সত্যি কথা? তাহলে ফের তো আজকে স্মরণীয় দিন হয়ে থাকবে। সত্যি আবার বলো, কিন্তু মেয়েটা কিন্তু অনেক রেগে আছে। তুমি চিন্তা করো না, আমি সমস্ত প্রস্তুতি নিয়ে এসেছি। আমি নিজে বলছি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করার প্রয়োজন আছে, ওকে বলবো।
আর অবশ্যই বলবো। জিমিন কিন্তু অনেক বেশি খুশি হলো জাংকুকের কথা শুনে যে অবশেষে তের হয়তো রাগটা একটু কমবে। স্কুলে গিয়ে জাংকুক কিন্তু দেখে না সুগা এখন এসেছে না তে এসেছে। বাট হঠাৎ জিমিন দেখে এক মিনিট, তে তো এসেছে ওর ব্যাগ যে এখানে, তাহলে সুগা সুগা আসেনি নাকি? ও তো বলেছিল আজকে আসবে, তাহলে এখনো আসেনি। এমন টাইমে কিন্তু তে আর সুগা আসছে মানে রুমে, এমনকি ওর হাত ধরেছিল, যেটা দেখে কিন্তু জিমিন আর জাংকুক দুজনেই অবাক, বিশেষ করে জাংকুক। সুগা কোথায় ছিলি তুই? ও সরি, আসলে ওই যে স্কুলের পেছনে যে লেকটা আছে না, তুই তো কখনোই যেতে চাস না আমার সাথে, আজকে গিয়েছিলাম তোর সাথে, তুই নিজে দেখতে চেয়েছিলাম। হ্যাঁ, লেকটা আসলেই অনেক সুন্দর। সব ঠিক আছে, বাট তে তোরা দুজন হাত ধরে কেন আছিস? মানে তো মানে তোর মুখ থেকে এমন কথা আমি আশা করিনি জিমিন। কেন, হাত ধরে থাকা কি অন্যরকম কিছু? আমার ফ্রেন্ড, আমি হাত ধরতেই পারি। বাদ দাও জাঙ্কুক, এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু কি বলবে? হ্যাঁ, আমি কিছু বলতে এসেছি। এটা বলছিলাম যে আমি বেশ কিছুদিন ধরে তোমাকে মেসেজ করেছি, তুমি আমার রিপ্লাই কেন দিচ্ছ না? রিপ্লাই দিচ্ছি না? তুমি আমাকে মেসেজ করেছো? ও আমি সরি, তাহলে আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, খেয়াল যখন করনি একটু দেখো হ্যাঁ, আর রিপ্লাই দিও। ভেবে দেখবো। বাই দ্য ওয়ে, ভীষণ গরম লাগছে, আজকে তো অনেক গরম পড়েছে। সরো একটু সরো। তুই বলে তে কিন্তু চলে গেল। জাঙ্কুক কিন্তু ভীষণ অবাক হলো তের এরকম আচরণ দেখে। তো বেশ কিছুদিন কিন্তু তে এই ধরনেরই আচরণ করে জাঙ্কুকের সাথে, না জাঙ্কুককে এড়িয়ে চলছিল আর সুগার সাথে, বুঝতে পারছো। আর সুগার আচরণও কিন্তু একটু অন্যরকম, মানে অনেকটা অন্যরকম হয়ে আসছিল জাঙ্কুকের প্রতি। জাঙ্কুক কিন্তু বুঝে ফেলেছে কাহিনীটা কি ঘটে গেছে। তো একদিন ছুটির সময় জাঙ্কুক কিন্তু সুগাকে ধরলো। এই সুগা, এক মিনিট, তুই এখন আমার জন্য দাঁড়াস না কেন? তুই জানিস না আমার এখন অনেকটা কাজ আছে? আমি তো তোকে সকালবেলায় বলেছিলাম যে আজকে একা চলে যাবি। আজকের কথা বাদ দিচ্ছি, গত 2 দিনে তো তুই দাঁড়াসনি। আর তাছাড়া তুই তের সাথে এতটা এতটা ক্লোজ কেন হয়ে যাচ্ছিস? মানে ক্লোজ হবো না কেন? আমার বেস্ট ফ্রেন্ড, ক্লোজ কেন হবো না? বেস্ট ফ্রেন্ড? কিন্তু কবে থেকে? আর তাছাড়া তুই একটু বেশি বেশি করছিস কিন্তু সুগা। হ্যাঁ, তুই এই কথাগুলো শুধু আমার সাথেই বলিস, অন্য কারোর সাথে বলা লাগবে না। আর তাছাড়া তোর মধ্যে এমন কি আছে যে জানতে তোকে দেখে লাইক করবে? খুব দ্রুত তোর সাথে ব্রেকআপ করে ফেলবে, চিন্তা করিস না। মানে তুই এত কিছু কিভাবে জানিস? তার মানে তুই কি তেকে পছন্দ করিস? পছন্দ করাটা এই ওয়ার্ডটা ভালো না, বল ভালোবাসি। আরে অবশ্যই ভালোবাসি, আর কেন বাসবো না বলতো? আর তেও নিজে আমাকে ভালোবাসে। আর হ্যাঁ, তোর মধ্যে একটা বয়ফ্রেন্ড থেকেও মানে থেকেও না থাকার ভান করা কোনো বয়ফ্রেন্ড থাকলে অন্য কেউ তো অবশ্যই অন্য কারো দিকে আসক্ত হয়ে পড়বে, যেমনটাতে। তাই এখন তুই তেকে ডিস্টার্ব করা বন্ধ কর আর এখান থেকে যা। তো জাংকুক কিন্তু ভীষণ রেগে গেল সুগারের কথা শুনে, এবং ও কিন্তু জাংকুক কিন্তু সুগারকে মেরে বসলো। তো এমন টাইমে কিন্তু ওদের মারামারি লেগে গেল। ঠিক এমন টাইমে ওই জায়গায় তে আসে। জাংকুক, সুগার গায়ে তুমি হাত দেবে না, ওকে? তে কিন্তু এসব কি? তুমি তুমি ওর সাথে, তুমি আমাকে ঠকাচ্ছ? আমি তোমাকে ঠকাচ্ছি? যদি তোমাকে সেটাই মনে হয় তাহলে আমি তোমাকে ঠকাচ্ছি। চলো সুগা, এখানে থাকার কোনো মানেই হয় না। তো ওই বলে তে কিন্তু সুগাকে নিয়ে চলে গেল। জাংকুকের কিন্তু সেদিন অনেক বেশি খারাপ লাগলো। তার মানে এতদিন ধরে ওর বেস্ট ফ্রেন্ড মানে সুগা এরকম কিছু ঘটিয়ে আসছে যেটা কিন্তু বুঝতে পারিনি। মানে সুগাকে কিন্তু ভীষণ বিশ্বাস করতো, বাট এখন কিন্তু কোনো বিশ্বাসের মর্যাদায় রাখলো না সুগা। এখন কিন্তু প্রকাশ্যভাবে তে আর সুগা কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েই গেল। বাট তে কিছুদিন ধরে খেয়াল করলো সুগা যেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিচ্ছে। তো কেন গুরুত্ব কমিয়ে দিচ্ছে এটা কিন্তু আমরা দেখি। সুগা, কাল তুমি কি করেছিলে রাতে? আমি ওই আসলে হোমওয়ার্কে ব্যস্ত ছিলাম। আর তাছাড়া হোমওয়ার্ক তো শেষ হয়ে গিয়েছিল, একটু মিউজিক শুনছিলাম। কেন? তুমি যখন ফ্রি ছিলে তাহলে আমি তো তোমাকে মেসেজ দিলাম, তুমি আমাকে রিপ্লাই কেন দিলে না? সিন করে রেখে দিয়েছো? ও আই এম সরি, আসলে ভালো লাগছিল না, বুঝেছো? তেমন কিছু নেই, এমনি। যাই হোক, আসলে আজকে একটু প্র্যাকটিক্যাল ছিল তো, তোমার সাথে পরে কথা বলছি। তাই বলে সুগা কিন্তু চলে গেল। তো এই ঘটনার পর থেকে জাংকুক আর সুগার ভিতরে কিন্তু আর কোনো কথা হয় না, মানে ফ্রেন্ডশিপ ভেঙে গিয়েছে। বাট একদিন জাংকুক খেয়াল করলো সুগা অন্য মেয়েদের সাথে বেশ ক্লোজ মানে কথা বলছে আর কি। তো জাংকুক যদিও কিন্তু মানে সুগার উপর রাগ ছিল, তবুও একটু মনে হলো যে সুগা কেন এই ধরনের আচরণ করছে। সুগার যদি এখন তের সাথে রিলেশন থাকে তাহলে ও ওই মেয়েদের সাথে তো ক্লোজ করে কথা বলে বলছে। আস্তে
আসেনি বলে নাকি? এটা তো একদম ঠিক করছে না সুগা। তো আমি টাইমে জিমিন কিন্তু জাঙ্কুকে চিন্তা করতে দেখে বলে, কি ব্যাপার, তুমি সুগাকে নিয়ে চিন্তা করছো? না, আমি, সুগা যদি তের সাথে ওর রিলেশন থাকে তাহলে অন্য মেয়েদের সাথে এভাবে কেন কথা বলছে? তে আজকে আসেনি, ওকে কি ফাঁকি দিচ্ছে নাকি? তাতে তোমার কি? মানে তুমি ওই লম্পটকে নিয়ে চিন্তা করছো? ভালোই তো। আসলে তুমি মানুষটা কেমন জানো? হ্যাঁ, আমি কিন্তু এখন আমার বান্ধবীর পক্ষে, যদিও ও কাজটা ঠিক করেনি আমি খুব ভালোভাবে জানি, কিন্তু তোমাকে, তুমি নাকি ক্যারেক্টার চেঞ্জ করবে, তুমি আমাকে সেদিন বলেছো তুমি ক্যারেক্টার চেঞ্জ করবে, এই তোমার ক্যারেক্টার চেঞ্জের নমুনা। হ্যাঁ, দেখো জাঙ্কু প্লিজ, তুমি কিন্তু এখনো তার কাছে ফিরে আসতে পারো। আর আমি জানি আমার বান্ধবীটা অনেকটা এরকম, কিন্তু তুমি, তুমি তো আমার বান্ধবীকে ঠিক করতে পারো, আগে নিজেকে ঠিক করো জাঙ্কু। তুমি এখন, তুমি এখন সুখে নিয়ে চিন্তা করছো সিরিয়াসলি? কারণ ও থেকে চিট করছে। দারুণ, ভালো, খুব ভালো, খুব ভালো কাজ করছো তুমি, করো আরো বেশি করে করো। তো জিমিনের কথাগুলো কিন্তু জাঙ্কুকের ভীষণ অদ্ভুত লাগলো, যে আসলেই কি তাহলে জাঙ্কুক খুব বড় ভুল কাজ করতে যাচ্ছে। অন্যদিকে তেও কিন্তু সুগার এরকম আচরণ অনেকটা খেয়াল করে, এবং সুগাকে কিছু বললে কিন্তু সুগা অন্যভাবে রিয়েক্ট করে, কারণ জাঙ্কুকে যদি কিছু, জাঙ্কুকে কিন্তু যা খুশি বলা যেত, জাঙ্কুক কিছু বলতে পারতো না, কিন্তু সুগা তো আর তেমন না। সুগা তের মনের মতো হলেও ওর মনটাই ছিল অন্যরকম, সে কারণে জাঙ্কুকে তো মানিয়ে রাখা যেত, বাট সুগাকে তো আর মানিয়ে রাখা যাবে না। এটা কিন্তু তুই অনেক তাড়াতাড়ি বুঝতে পারলো, এবং পরে কিন্তু ভীষণ ডিপ্রেসড হয়ে গেল যে এবার কি করবে ও আসলে। মানে এখন যার সাথে রিলেশন আছে সেও আবার অন্য মেয়েদের সাথে, তো তে কিন্তু ধীরে ধীরে খুব বেশি ডিপ্রেসড হয়ে পড়ে, এটা কিন্তু আমাদের জাঙ্কুক খেয়াল করলো। তো সেদিন তে যখন একা একা স্কুল থেকে ফিরছে এমন টাইম হয়ে যায় জাঙ্কুক আসে, তে ওয়েট, তোমার সাথে আমার কথা আছে। তুমি আবার আমার সাথে কি কথা? আমার মতো মুস্কা একটা মানুষের সাথে তোমার কথা বলার কোনো কারণই হয় না, তুমি যাও এখান থেকে। তে, আমার কথাটা তুমি শোনো, বুঝতে পেরেছো সুগার ক্যারেক্টারটা? আমি জানি আমার ক্যারেক্টার খুব একটা ভালো না, আমিও খুব খারাপ, কিন্তু আমি তো ট্রাই করছি নিজেকে সামলানোর, তাই না? আর আমি এটাও জানি না যে তুমি ভালোবাসার মানে কি বলছো, কিন্তু আমি যেটা বলছি সে অনুযায়ী তুমি যেটা করছো সেটা তো ভুল অবশ্যই, কিন্তু সুগা তোমার সাথে আরো বেশি ভুল করছে। আর তুমি যদি সত্যি সুগার সাথে রিলেশনে থাকতে চাও আমার কোনো ব্যাপার না, আমি সত্যিই কিছু চাই না, আমি শুধু চাই যে তুমি ভালো থাকো। আর তুমি যদি সুগার সাথে ভালো থাকো তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু সুগা যেটা করছে সেটাও তো ঠিক না, বলো? তাই তুমি যদি চাও আমি সুগার সাথে কথা বলে তোমার দিকে আনতে পারি, যদিও জানি তুমি হয়তো কথাটা বলছো, মানে কথাটা এমন ভাবে ভাবছো যে আমি হয়তো তোমাকে আবার প্রপোজ করার জন্য এইসব কিছু বলছি, কিন্তু বিশ্বাস করো তুমি আমাকে যে কয়দিনই আমাকে চিনে থাকো নিশ্চয়ই জানো আমি এই ধরনের ছেলে না, এমনকি আমার মাথায় এই ধরনের বুদ্ধি আসতেও পারে না। তো জাঙ্কুকের কথা কিন্তু, কথাগুলো কিন্তু তে একদম গভীরভাবে ভাবালো, এবং তে যেহেতু অনেকদিন ধরে এরকম একটা চিন্তায় ভুগছে, সো তে কিন্তু মানে অনেক বেশি নিঃসঙ্গ অনুভব করলো, এবং কিন্তু সে জাঙ্কুকে জড়িয়ে ধরলো এবং অনেক বেশি কান্না করতে থাকলো। তো জাঙ্কুক কিন্তু বুঝতে পারলো যে তে এরকম কেন করছে, কারণ জাঙ্কুক যতদূর দেখেছে সুগা তার সাথে কেমন খারাপ ব্যবহার করেছে, বাট ভেতরে ভেতরে সুগা আরো কি খারাপ ব্যবহার করেছে এই বিষয়ে কিন্তু মানে সুগা, সরি জাঙ্কুক জানতো না। তো জাঙ্কুক কিন্তু আর কিছু জিজ্ঞাসা করলো না। আমি সরি জাঙ্কুক, আমি তোমাকে অনেক বেশি খারাপ কথা বলে ফেলেছি, আমাকে প্লিজ তুমি ক্ষমা করো। ভালোবাসা মানে যে এমন কিছু হতে পারে আমি আমি বুঝতে পারিনি, আমি রিয়েলি সরি। আমি সবাইকে দেখানোর জন্য রিলেশনে যেতে চেয়েছি, আমি ভাবিওনি যে এমন কিছু সুগা এতটা খারাপ। আমি সরি জাঙ্কুক, আমি সরি, আমি রিয়েলি সরি। তেমনটা আমি সুগা আসে ওখানে, বাহ, আসলে তে তুমি এখন আবার, ছি ছি, এটাই তো মানে তোমার ক্যারেক্টার, দারুণ, চরিত্রটা ভালোই লাগলো। সুগার কথা কিন্তু তের আর কোনো রিপ্লাই দেওয়ার কোনো উপায় ছিল না, মানে ও কি রিপ্লাই দেবে বুঝতে পারছিল না। তোর ক্যারেক্টার কি? তুই কাকে কি বলছিস? আমি তোর সাথে কথা বলছি না জাঙ্কুক। আচ্ছা আচ্ছা, তুই কেমন বন্ধু? হ্যাঁ, তুই তো সেদিনই বললি তোর তের সাথে আর কোনো কথা নেই, আমার সাথেও কথা নেই, তাহলে তুই আমার সাথে কেন কথা বলছিস? আরেকটা বিষয়, তুই যখন এখন আমার গার্লফ্রেন্ড তাহলে ও তোর সাথে কি করছে? আর তুই তো আমার প্রাণের বন্ধু, তাহলে তুই তোর সাথে কি করছিস? তাও আবার রাস্তার মাঝখানে? আরে যা করছিস ঠিক আছে, বাট এরকম প্রকাশ কেন? যা গোপনে যা, একটু গলি গুজে দেবো। তো জাঙ্কুকে হঠাৎ সুগারকে একটা থাপ্পড় মারে, তোর মতো ক্যারেক্টারলেস ভেবেছিস তুই আমাকে? হ্যাঁ, তো সুগাও কিন্তু জাঙ্কুকে দেখে তেড়ে আসলো এবং অনেকটা মারামারি হলো ওদের ভেতরে।
তো কোনোভাবে স্কুল স্টুডেন্টস আর রাস্তার কয়েকটা লোক এসে কিন্তু কোনোভাবে ওদেরকে আটকালো। দুজনেই কিন্তু ভীষণ আহত হয়েছে। কোনোভাবে দুজনকে আটকে কিন্তু নিয়ে চলে আসা হলো। তো পরদিন থেকে সুগার কিন্তু আর কোনো খোঁজ নেই, মানে না ও বাড়িতে আসে আর না স্কুলে আসে। তো ধীরে ধীরে কিন্তু যেহেতু ওরা ক্লাস 10-এ পড়তে, এসএসসি ডেট চলে আসলো, ওদের পরীক্ষা হয়েও গেল, এমনকি দুজনে অনেক ভালো ফলাফল করলো এবং একটা ভালো কলেজে পড়লো। দেখতে দেখতে কিন্তু বছরের পর বছর পার হয়ে গেল, সুগার কিন্তু কোনো খবর নেই। এমনকি ওরা কিন্তু এখন আর সুগারকে খোঁজা বাদই দিয়ে দিয়েছে, কারণ ওদের জীবনে আর সুগার কোনো প্রয়োজন নেই। যে বন্ধু পেছন থেকে এসে ছুরি মারে তার কোনো দরকারই আসলে হয় না। যে কিন্তু তেয়া যাক হাড়ে হাড়ে টের পেয়েছে, দুজনেই কিন্তু ঠকেছে। তো বাড়িতে কিন্তু কথাবার্তা বলে কিন্তু তেয়া জাঙ্কুকের বিয়ের ডেটও হয়ে গিয়েছে, যেহেতু অনেকদিন ধরে তেয়া জাঙ্কুকের রিলেশন ছিল আর বাড়িতে সবাই কিন্তু মেনে নিয়েছে। যখন সুগার কাহিনী শেষই, তখন কেন আবার সুগার কাহিনী মানে এত দূর এগোচ্ছে? তো কেন এগোচ্ছে এবার চলো দেখি। তোকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি ভাবতেও পারছি না তোরা জাঙ্কুকের বিয়ে হচ্ছে। মাই গড, আসলে ভাবার মতো কিছু কি করেছি নাকি? ভালো লাগছে তাই না বল? জাঙ্কুকে পছন্দ হবে তো? অবশ্যই হবে। আর তাছাড়া আমার মেকআপের গুণ তো তুই ভালোভাবেই জানিস, কত সুন্দর মেকআপ করি আমি। তোকে তো খুব বেটার লাগছে, অনেক সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে বলতো? আরে তোকে আর সুন্দর লাগবে না, তোকে অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, তেয়া জাঙ্কুকের বিয়ে। তো জিমিনের কিন্তু বেশি মজা, কারণ ও কিন্তু ছোটবেলা থেকে ওদের দুজনকে দেখেছে। কিন্তু এখানেই কি শেষ? না, এখানেও নেমে এলো একটা নতুন পর্যায়। বিয়ের পেপার সাইন করবে এমন টাইমে আবার সারপ্রাইজিংলি আমাদের সুগা হঠাৎ ওই জায়গায় চলে আসে। ওটা দেখে কিন্তু বাকি সবার সাথে তেয়া জাঙ্কু আর বিশেষ করে জিমি সবাই কিন্তু ভীষণ অবাক হয়ে যায় যে সুগা এত বছর পরে। সত্যি কথা, জাঙ্কু কিন্তু আর শত্রুতার কথা সুগার কাছে মানে শত্রু মনে হলোই না সুগাকে, কারণ যদিও ওর কিন্তু একজন বেস্ট ফ্রেন্ড ছিল, তো ও চাচ্ছিল সুগাকে আবার ক্ষমা করে দিতে। সুগা তুই আবার এসেছিস এই বলে জাঙ্কু যেই সুগার কাছে যাবে এমন টাইম হঠাৎ একটা গান বের করে সুগা কিন্তু জাঙ্কুকে শুট করে দেয় এবং এই কাহিনী হঠাৎ করে ঘটে যায়। জাঙ্কুক, সুগা তুমি এগুলো এগুলো কি করলে? কি হয়েছিল? আমি এভাবেই থেমে থাকবো? তো খুব তাড়াতাড়ি কিন্তু পুলিশ চলে আসলো এবং সুগা কিন্তু পালানোর চেষ্টাও করলো না। পুলিশ যখন সুগাকে নিয়ে যাচ্ছে এমন টাইমে ও কিন্তু তার কাছে এসে বলল, কি ভেবেছো শক্তি এভাবেই নষ্ট হয়ে যায়? আমি আবার ফিরে আসবো। তে যাও, জাঙ্কুকে সুস্থ করো। তো এই বলে সুগা কিন্তু চলে গেল। তবে জাঙ্কুকের কিন্তু বেশি ক্ষতি হয়নি, দ্রুত হসপিটাল নিয়ে যাওয়ার কারণে কিন্তু জাঙ্কুক সুস্থ হয়ে গিয়েছিল। তো গাইস, তোমরা কিন্তু বুঝতে পারলে যে এভাবেই কিন্তু ভালোবাসার বিপর্যয়টা নেমে আসে। বাট সুগার ক্যারেক্টারে কিন্তু যে কেউ থাকতে পারে, তোমাদের আশেপাশে এবং প্রতিনিয়ত আছে। যার আড়ালে থাকে কিন্তু ওই যে পেছন থেকে ছুরি মারে। তো এটা কিন্তু আমার জীবন থেকে নিয়ে একটা সুন্দর গল্প ছিল। আশা করি তোমাদের আমার কাহিনীটা ভালো লেগেছে। তো এই থেকে কিন্তু জীবনে শিক্ষা নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তো তের মুখ থেকে কিন্তু তোমরা কিন্তু শুনলে যে আসলে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।